আইন পড়তে সেই শিক্ষাঙ্গনে সেই ছাত্রীকে আজ তারই কলেজের এক প্রাক্তনী এবং বর্তমান দুই ছাত্রের দ্বারা গণধর্ষণ হতে হলো। 25 তারিখের এই ঘটনার পর আমরা দেখেছি এতটাই সাহসী সেই ছাত্রী, তিনি এফআইআর দায়ের করেন। আর তারপরেই গ্রেপ্তার হয় মনোজিৎ মিশ্র, যে টিএমসিপি নেতা এবং প্রাক্তনী কলেজের, এবং আরও দুজন তার সহযোগী প্রমিত এবং জৈব। কিন্তু গার্ডরুমে ঢুকে গার্ড সিকিউরিটিকে বাইরে বার করে দিয়ে কিভাবে কলেজে সন্ধেবেলায় একটি তরুণীকে ধর্ষণ করতে পারে, তার বয়ানে ছত্রে ছত্রে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমরা শুনছি। ইতিমধ্যেই রাজ্য রাজনীতি জানিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। কিন্তু কিভাবে এই মনোজিৎ মিশ্র, যে আসল লোক, মূল অপরাধী, সেই কলেজের একজন প্রাক্তনী, গভর্নিং কাউন্সিলের সুপারিশে যে অস্থায়ী চাকরি পর্যন্ত করত, তার কতটা ক্ষমতা, সে এত বড় কাজ করতে পারল। এবং এই মনোজিৎ মিশ্রর পিছনে যদি আমরা একটু হিস্ট্রি দেখি, আমরা জানতে পারবো যে সে সত্যি কতটা নোটোরিয়াস। এই কলেজেই তাকে তার আগের অধ্যক্ষ বহিষ্কার করেছিল, প্রায় 5 বছর সেই কলেজে ঢুকতে পারেন। তারপরেও তিনি যখন এই কলেজে ঢোকেন, তারপর একের পর এক কীর্তি যখন সামনে আসে, তখনই প্রশ্ন জাগে, তাহলে এই মনোজিৎ মিশ্রর মতন ছেলেরা সত্যি কি আজকে আমাদের বাংলার লজ্জা? শুধুমাত্র সাউথ কলকাতা একটা ল কলেজের এই একজন প্রাক্তনী বলুন, বা ইউনিয়ন বলুন, বা অন্যান্য ছাত্ররা বলুন, আমরা যেটুকু জানতে পারি, সব জায়গায় কোথাও না কোথাও ওই গভর্নিং বডি বলুন, ইউনিয়ন বলুন, ছাত্র সংসদের ভোট না হলেও তৃণমূল নেতাদের বা ছাত্র নেতাদের দাদাগিরি কিন্তু চলেই, কোথাও আলাদা কিছু নয়। মনোজিৎ মিশ্র হয়তো সামনে চলে এসছে। তাই এই মনোজিৎ মিশ্রকে নিয়ে, তার ব্যাক হিস্ট্রি নিয়ে, অর্থাৎ কেন তিনি নোটোরিয়াস, সেই অভিজ্ঞতাটা সবার আগে জানা উচিত। তাই শুরুতে আজকে আমাদের এই প্রতিবেদন দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। আমরা দেখব যে তার কি কি কীর্তি রয়েছে মনোজিতের, একবার দেখে নিন। সোমবার সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীরা অভিযোগ জানিয়েছেন, মনোজিতের কথাতেই সবকিছু করতেন উপাধ্যক্ষ। মনোজিতের কথাই ছিল শেষ কথা। তারপর থেকে প্রশ্ন উঠছে, এক অধ্যক্ষ পারলে আরেকজন উপাধ্যক্ষ কেন মনোজিৎকে শায়েস্তা করতে পারলেন না? 2014 সালে ল কলেজে ছাত্র হয়ে প্রবেশ করে। এরপর থেকেই তার নামের পাশে জুড়ে যায় নোটোরিয়াস শব্দটি। ছাত্র থাকাকালীনই মারধর, হুমকি, মহিলাদের সঙ্গে অশালীন আচরণ, নিরাপত্তারক্ষীদের মারধর, শিক্ষকদের হেনস্থা, নানা অপরাধে মূল অভিযুক্ত ছিল মনোজিৎই। মনোজিতের এই দাদাগিরি মানেননি ল কলেজের তৎকালীন অধ্যক্ষ দেবাশিস মুখোপাধ্যায়। পুরনো ইতিহাস বলছে অন্তত 3 বার সাসপেন্ড করেছিলেন মনোজিৎকে। 2017 সালে কলেজের পুরনো ক্যাম্পাসে ভাঙচুর করে মনোজিৎ। শাসক দলের ছাত্র ইউনিয়ন বারণ করলেও দেবাশিস মুখোপাধ্যায়কে আটকানো যায়নি। গড়িয়াহাট থানায় মনোজিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তাকে গ্রেফতারও করে গড়িয়াহাট থানা। অচিরে ছাড়াও পেয়ে যায়। জেল থেকে বেরিয়েই মনোজিৎ প্রথম যে কাজটি করে তা হলো ক্যাম্পাসের সিসিটিভি ভাঙচুর করা। এরপরই পরিচালন সমিতি কলেজে মনোজিতের প্রবেশাধিকার কেড়ে নেয়। গভর্নিং বডি সভা করে এই প্রস্তাব পাস করে। তা হয়েছিল দেবাশিস মুখোপাধ্যায়ের উদ্যোগেই। দীর্ঘ 5 বছর কলেজে প্রবেশাধিকার ছিল না মনোজিৎ ওরফে ম্যাঙ্গো। ছবিটা পাল্টে যায় 2018 সালে দেবাশিস মুখোপাধ্যায়ের অকাল প্রয়াণে। এরপর আবার সমূর্তি ধারণ করে মনোজিৎ। 2022 সালের সেপ্টেম্বর থেকে মনোজিৎই সর্বে সর্বা। তখন থেকেই কলেজের দাদা। কে ক্লাস করবে, কে পরীক্ষায় বসবে, সব ঠিক করে দিত মনোজিৎই। সোমবারই খবর প্রকাশ হয়েছে, কলেজের সিসিটিভির অ্যাক্সেস ছিল মনোজিতের মোবাইলে। অর্থাৎ কলেজের বাইরে থাকলেও কলেজে কে ঢুকেছে, কে বেরোচ্ছে, কার ঘরে কে ঢুকছে, সবই মনোজিতের নজরে থাকত। প্রশ্ন হচ্ছে, এক প্রাক্তন ছাত্র তথা অস্থায়ী কর্মী মোবাইলে সিসিটিভি অ্যাক্সেস পেল কি করে? কে তাকে এই অনুমতি দিয়েছে? কলেজের উপাধ্যক্ষ বা পরিচালন সমিতি এ বিষয়ে কিছু জানতো না। তাকে বিশ্বাসযোগ্য? তবে কি প্রভাবশালী কারোর অঙ্গুলি হেলনেই এই অধিকার পেয়েছিল মনোজিৎ? প্রশাসন দাবি করছে অভিযোগ পাওয়া মাত্রই মনোজিৎকে গ্রেফতার করা হয়েছে।
তারপরেও প্রশ্ন, ছাত্রীরা ধর্ষণের পিসি- ঘটনা জানাজানি না ছাত্রীরা হলে পিসি করেছে। এবং নাগরিক সমাজ এইভাবে পথে না নামলে আদৌ কিছু করত প্রশাসন, নাকি গত 5 বছরের মতোই এবারেও বেমালুম সবকিছু হজম করে যাওয়া হতো? বহাল তবিয়তেই থাকতো মনোজিৎ এবং তার দলবল। নিউজ টাইম। আমরা দেখছিলাম তার কীর্তি, তার কলাপ, কিভাবে দিনে দিনে মনোজিৎ মিশ্র এতটা প্রভাবশালী হয়ে পড়েছিল, এতটাই প্রভাবশালী হয়ে পড়েছিল যে গোটা কলেজের সিসিটিভির অ্যাক্সেস তার নিজের মোবাইলে পর্যন্ত তিনি নিয়ে নিয়েছিলেন। তবে আজ আমরা যেটুকু জানি যে আজ পড়ুয়ারা, যারা সাউথ ক্যালকাটা ল কলেজের পড়ুয়ারা, তারাও কিন্তু গোটা ঘটনা নিয়ে রীতিমতন আতঙ্কিত, নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারা একটা ছোট্ট সাংবাদিকদের সামনে বক্তব্যও রেখেছেন, যেখানে তারা বারবার বলছেন যে কলেজে পড়াশোনা হয় না। অধ্যক্ষ নেই তো অনেক দিন হয়ে গেছে, সহ অধ্যক্ষ রয়েছে, উপ অধ্যক্ষ রয়েছে, কিন্তু তারপরও যে কেউ বহিরাগতরা কলেজে ঢুকে পড়েন এবং নিজেদের নিরাপত্তা নিয়ে তারা কতটা শঙ্কিত একবার শুনে নিন কলেজের পড়ুয়ারা কি বলছেন। কলেজের পড়ুয়ারা কতটা আশঙ্কিত, কতটা শঙ্কিত, তারা বারবার এই কথা বলার চেষ্টা করেছে এবং আমরা শুনবো তাদের বক্তব্য। আমরা আজকে এখানে এসেছি একটা ডেপুটেশন নিয়ে, নিজেদের অথরিটিজের কাছে, নিজের ভাইস প্রিন্সিপালের কাছে, জিবির কাছে, যে আমাদের কিছু কোয়েশ্চেনস আছে, কিছু দাবি আছে। আফটার দ্য ইনসিডেন্ট আমরা খুব ইনসিকিউর, আনসেফ ফিল করছি এবং আমাদের যে সিকিউরিটিরও দরকার, সেটার জন্য আমাদের কিছু দাবি নিয়ে আমরা এসেছি। আমরা সকাল থেকে অনেকবার ম্যামকে কল করার চেষ্টা করেছি, ওনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, অন্যের থ্রু দিয়ে কন্ট্যাক্ট করেছি, বা উনি যা বলেছেন সেটা শুনেছি যে উনি এখানে আসতে পারছেন না কোনো কারণে। কিন্তু আমরা চাই যে ম্যামের সাথে কথা বলতে, জাস্ট কথা বলতে। আমাদের কলেজে যে ছাত্রছাত্রীরা ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই ডেপুটেশন নেওয়ার মতন লোক সেখানে নেই, অর্থাৎ উপাধ্যক্ষ তিনি আসতে পারেন। আমি অনুষ্ঠান শুরু করবো, তার আগে আলাপ করে ওদের সঙ্গে যারা উপস্থিত অতিথি রয়েছেন তাদের সঙ্গে। আমার একদম বাদিকে রয়েছেন বিজেপির মুখপাত্র ডক্টর তন্ময় মুখোপাধ্যায়। তন্ময়দা, আপনাকে স্বাগত। আমার ডান দিকে রয়েছেন টিএমসি তরফের কর্মী সমর্থক রাজু ঘোষ। রাজুদা, আপনাকে স্বাগত। বাইরে থেকে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। সুস্মিতা, আপনাকে স্বাগত। আমি প্রথম প্রশ্ন ডক্টর তন্ময় মুখোপাধ্যায়ের কাছে যাবো। তন্ময়দা, যত দিন যাচ্ছে আমাদের বাংলার নারী সুরক্ষা, নিরাপত্তা, একের পর এক যে ঘটনাবলী আমাদের সামনে আসছে, আজ হয়তো সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনাটা হয়তো এই মুহূর্তে একটা বড় আকার নিয়েছে, কিন্তু ঠিক 10 মাস আগে আরজিকর মেডিকেল কলেজে যখন তিলোত্তমা, অর্থাৎ সেই চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুন হয়েছিল, তখন থেকেও কিন্তু আমরা বিষয়টি নিয়ে বারবার বলেছি, নাগরিক সমাজ পথে নেমেছে, বারবার প্রশ্ন উঠছিল। আজ সেই কলেজের পড়তে গিয়ে যে মেয়েটি এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলো, আজকে তাকে সাহসী বলতে হবে, সাহসিনী বলতে হবে যে তিনি সাহস করে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করেছেন। কিন্তু যার বিরুদ্ধে কমপ্লেন করেছেন তার যে ক্ষমতা, তার যে প্রভাব, তার যে প্রতিপত্তি কলেজে কতটা বেশি, সেটা হয়তো আজকে আমরা জানতে পারছি। কিন্তু যারা এই কলেজের পরিচালন সমিতি, যারা এই কলেজের চালান বা অধ্যক্ষ, উপাধ্যক্ষ বা গভর্নিং বডি, তাদের কাছে কোনো খবর ছিল না। আমরা জানি 2017 পর থেকে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, হয়তো অন্যান্য অনেক কারণ ছিল, কিন্তু তারপরেও যেভাবে এই কলেজের বহিরাগতদের আনাগোনা এবং দাদাগিরি চলে টিএমসিপির ছাত্র নেতাদের, তারপর তো যে কোনো কলেজেই ধরনের ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ। দেখুন সুপ্রিয়, আপনি যেটা প্রথমে বললেন সেটা হচ্ছে আরজি করে কথা বললেন, তো এইটা হচ্ছে এখন বিভিন্ন কলেজে শিক্ষাক্ষেত্রে এটা হচ্ছে একটা মনোজিৎ মডেল বা আরজিকর মডেল বলতে পারেন। আপনার মনে থাকবে যে আরজিকর মেডিকেল কলেজেও সেই একই থ্রেট কালচার, পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হবে, যদি তারা তৃণমূলের হয়ে কথা বলে তৃণমূলের সাথে থাকে, না হলে পরীক্ষায় ফেল করানো হবে, এই সব কিছুই হয়েছিল। একমাত্র পার্থক্য এখানে যেটা হচ্ছে যে ওখানে নির্যাতিতাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, এখানে নির্যাতিতা জীবিত আছেন, সেই জন্য তিনি নিজে গিয়ে এফআইআর করতে পেরেছেন এবং তিনি নিজে অনেক কথা বলতে পারছেন। তো
তো এটাও কিন্তু জানবেন যে এখানেও কিন্তু আরজি করের মতোই ঘটনাটা ঘটতো। কারণ এখানে এই যে মনোজিৎ মিশ্র যার কথা বলা হচ্ছে, আপনি যেটা বললেন, তার বিরুদ্ধে বিভিন্ন পুলিশের বিভিন্ন সময় কেস হয়েছে। সে হচ্ছে গোলমাল করেছে, ভাঙচুর করেছে, শ্লীলতাহানি করেছে, পুলিশকে মেরেছে বিভিন্ন রকমের, কিন্তু তাকে 3 বার অ্যারেস্ট করার পরেও জেলে রাখতে পারেনি কেউ। কারণ তার মাথার উপরে হাত রয়েছে তৃণমূলের নেতাদের। পুলিশের কাছে ফোন চলে আসে যে ওকে ছাড়ার ব্যবস্থা করে দিন, আর সাথে সাথে পরের দিন সে জেল থেকে বেরিয়ে আসে। আর তাতে এইটা ধারণা হয়েছে যে এই ধরনের কাণ্ড সে আগেও করেছে, তার জন্য তার ধারণা হয়েছে যে এইভাবে ভিডিও তুলে মেয়েটিকে ভয় দেখাবো, তার বাড়ির লোককে, বাবা মাকে পর্যন্ত বলেছে সে অ্যারেস্ট করিয়ে দেবে। হ্যাঁ, এরকম বিভিন্ন ভয় দেখালে মেয়েটি আর মুখ খুলবে না, মেয়েটি চুপ করে থাকবে। এবং আগে হয়তো অন্য কোনো মেয়ে হয়তো সেটা করেছে ওই কলেজেরই, তাতে তার সেই ধারণাটা, ভরসাটা হয়েছে যে এটা পার পেয়ে যাব। সে যদি একবারও মনে করত যে আজকে এই অবস্থা হবে এবং মেয়েটি পুলিশের কাছে যাবে এবং এইভাবে মিডিয়াতে দেখানো হবে, তদন্ত শুরু হবে, তাহলে সে মেয়েটিকে মেরেই ফেলতো এবং আর্যিকর হয়ে যেত। এটাও আপনি জেনে রাখবেন। তো এখন হচ্ছে এখানে নির্যাতিতা হচ্ছে জীবিত আছে, এইটাই আমাদের কাছে সব থেকে ভালো জিনিস। এখন তৃণমূল এই ধরনের মডেল বিভিন্ন কলেজে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়েছে, এবং এই প্রতিটি ক্ষেত্রে দেখবেন ওপরে রয়েছে সেই তৃণমূলের নেতা মন্ত্রীদের হাত। সেই জন্যে তারা সাহস পায়, আর সেই জন্যে পুলিশ তাদেরকে কিছু করতে পারে না। হ্যাঁ, মানে ওর ট্র্যাক রেকর্ড দেখলেই তো আমরা বুঝতে পারছি যে কত বড় এবং মানে নটোরিয়াস। এবং আপনাদের মনে থাকবে আমরা আরজি করার পরে এই কথাটাই বলেছিলাম যে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। কারণ আমরা এটাও বলেছিলাম যে এই মুখ্যমন্ত্রীকে নিয়ে, এই সরকারকে নিয়ে কোনো কিছু পরিবর্তন আসবে না, আবার একটা একই রকম ঘটনা, শুধু সময়ের অপেক্ষা। আর আপনারা দেখতে পেলেন তারা 10 মাসের মধ্যে এত বড় একটা নৃশংস বর্বর ঘটনা একটা কলেজের মধ্যে হলো। এরপরে বাংলার কোনো বাবা মা কি সাহস করবেন যে মেয়েকে কলেজে পাঠাতে? তারা তো এইটা চিন্তা করবেন, মেয়ে যতক্ষণ বাড়ি না ফিরছে তাদের চিন্তায় থাকবে। তো এই অবস্থা আমাদের বাংলাকে নিয়ে যাওয়া হয়েছে কেন? মানে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন। একদম আমি উত্তর নেব রাজুদার কাছে। রাজুদা, শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনা কোনো রকমভাবে কি সরকার, প্রশাসন, দল, আপনার কি মনে হয় যে এই ধরনের মানে যুক্তি দিয়ে কোনো রকমভাবে এর বিরুদ্ধে যুক্তি দিতে পারে যে না এটা হয়নি, ওটা হয়নি, এই আমরা দেখেছি, আমরা অ্যারেস্ট করেছি? এটা তো একটা ক্রাইম, এত বড় একটা ক্রাইম ঘটে গেছে এটা শিক্ষাঙ্গনে, যেখানে একটি পড়ুয়া ছাত্রী সে পড়াশোনা করতে গেছে, তার প্রস্তাব মানেনি বলে তাকে আজকেভাবে ধর্ষিত হতে হয়েছে, গণধর্ষণ হয়েছে। মানে এই ধরনের একটা ঘটনা, আর যে করেছে তার তো কীর্তিকলাপ আপনারা দেখলেন, সে কতটা প্রভাবশালী। তাহলে মাথার উপর যদি কারো হাত না থাকে তাহলে কি করে সম্ভব? এটা তো আপনাদের দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে, সেই বিষয়ে তো আমি তো কাউকে বলতে শুনছি না। রাজুদা, দেখুন, বিষয়টা যে ঘটনাটা ঘটিয়েছে কসবাতে অতি লজ্জাজনক, দুর্ভাগ্যজনক, এবং এইটাকে কোনোভাবেই মানে এর ডিবেট করে বা কোনো রকম বোঝানো বা কোনো রকমভাবে এটা করার মতো কোনো ভাষা কারোর কাছেই নেই যে এটা দিয়ে কাউকে করছে, এখন না। যে ঘটনা ঘটিয়েছে সে একটা সত্যিই জঘন্য ক্রিমিনাল মাইন্ডের, তাই এই ঘটনা ঘটাতে পেরেছে। কিন্তু তার সাথে সাথে এটা মাথায় রাখতে হবে, এই ঘটনা যখনই ঘটেছে, অভিযোগ পুলিশ যখন পেয়েছে, পুলিশ সাথে সাথে কোনো কালার রং বেরং না দেখে সরাসরি অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। অভিযোগ একটা গুরুতর অভিযোগ যখনই নিয়ে আসা হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ তৎপর হয়ে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়ার পরে সমস্ত মিডিয়া, বিজেপি, সিপিএম, কংগ্রেস তারা জানতে পেরেছে। তার আগে পুলিশ গ্রেপ্তার করার আগে পর্যন্ত কেউ জানতে পারেনি। তার মানে কি হলো, ঘটনা যেটা ঘটেছে সে যেই ঘটাক কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়
মদন মিত্র কি সব বক্তব্য তাদের রেখেছে? ব্যক্তিগত, এর জন্য মদন মিত্রকে শোকজ করা হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলা, চিঠি দেওয়া হয়েছে। অর্থাৎ এগুলো দলের মতামত নয়, তাদের ব্যক্তিগত না, না, মতামত। আমি এখন রাজু, এই যে তুমি বলতে ঘটনাটা রাজু, ঘটেছে, তুমি বলতে জঘন্য রাজু, ঘটনা, আমি তোমাকে এই একটা কথা ঘটনাকে বলছি, তুমি বলছো কোনোভাবে গুরুতর কোনো অভিযোগ। কিছুর সাথে তাহলে যে কম্পেয়ার খুনের করা চেষ্টা যায় না, করেছে, এটাকে এই যে মেনে শ্লীলতাহানি নেওয়া যায় না। করেছে, এর সেটা জঘন্য হচ্ছে শাস্তি, অস্ত্র আইনে ধরা জঘন্য পড়েছিল, কর্মের সেগুলো জন্য কি গুরুতর ছিল না? মানে আগের হবে না, একটা আমার মানুষকে সময় চেনা বলতেই যায়, হবে। একটা আগে একটা বলতে মানুষকে হবে। চেনা যায়। আপনার সময় আপনি বলবেন, আমার সময় আমি বলবো, আসছি এটাই তন্ময়দা, একটা এটাই মানুষকে গুরুতর চেনা ছিল যায় না, কিভাবে? এটা তার আপনার- রেকর্ড দেখে, এই ছেলেটির এই রেকর্ড, তারপরেও অভিযোগের দল, ছাত্র সংগঠন কিভাবে মনোজিৎ মিশ্রকে এত পাওয়ার দিতে পারে? 2017 সাল, বললাম, 2017 সালে গভর্নমেন্ট সুপারিশে। এই যে যার কথা বলছেন, এই কালপিটটা 2017 সালে একে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে, দল থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কোনো পদে রাখা হয়নি। 2017 সাল, এটা 2025 সাল, 21 সাল পর্যন্ত 8 বছর, 8 বছর। 21 সাল পর্যন্ত আরে সে ছিল। সমর্থক হিসেবে কাজ কি করতে বলছো? ঝন্ডা থাকতে পারে, সেটা কথা না, কিন্তু বিষয়টা হচ্ছে তাকে কোনো দলীয় পদে আপনাদের রাখা কোনো হয়নি। নজরদারি নেই এখন যে না, যে কি যা নজর খুশি রাখবে? করতে পারে? প্রত্যেকটা বাংলার মানুষ, এত মানুষ, প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা করে পুলিশ তার পিছনে লাগিয়ে দেওয়া সম্ভব নয়। রাজু কে ভুলে কোথায় যাচ্ছে যাচ্ছে, কে কি বলছে। দেখুন, এখানে যে ঘটনাটা যেদিন ঘটেছে, কলেজ বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা এটা শুনেছি এবং ছবিতেও দেখেছি যে ওই মেয়েটির সাথে ওই ছেলেটির একটা কোনো রিলেশন, বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ একটা ছিল, আবার আপনি যার অন্য লাইনে ভিত্তিতে চলে না, যাচ্ছেন। বলছি, যার আরে ভিত্তিতে উনি দেখা করতে শিক্ষাঙ্গনের গেছেন। এবং এই রাজনীতির আখড়া হয়ে বলতে গেছে, দিন এটা না, বলতে নতুন করে বলছি, বলার জায়গা নেই বলছি। দাদা। এবার এটা একদম টোটালি যে একদম এটাকে অ্যাভয়েড করা যাবে এমন নয়, একটা আপনি তো মদন তাদের মিত্রের সাথে মতন বলছেন। বন্ধুত্ব সম্পর্ক ছিল, সেই ভিত্তিতে দেখা করতে তা গেছে, বলছে না, এবং এই দাদা। দেখা করাটাই তার কাছে কাল রাজুবাবু। হয়ে গেছে, তার সর্বনাশ রাজু- হয়েছে। রাজুবাবু কি তা হয়েছে বলছে না, বলতে দাদা, আপনি মদন মিত্রের কিন্তু- মতন বলছেন। কিন্তু আইনে FIR হয়েছে। এই রাজ্যের FIR পুলিশ, হয়েছে। কলকাতা সেগুলো পুলিশ গুরুতর তার অভিযোগ ছিল বিরুদ্ধে না। অ্যাকশন নিয়েছে। কিচ্ছু কিন্তু কেন করা হয়নি? এখন যেটা দেখার এইটা বলো বিষয়, না। না, এখন যেটা দেখার তুমি বিষয়, এইটা বলো না সেটা একটু। হচ্ছে বিজেপি এখন আমার জানতে এটাকে ইচ্ছা fact করছে। finding করছে। আরে বিজেপি বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং তো করবেই, বিজেপি লোক আসবেই। FIR গতকাল হলো, এনসিডব্লিউ কোন এসেছিল, ন্যাশনাল মুখে, নোমান কোন কমিশন এসেছিল, লজ্জায়? আজকে ফ্যাক্ট ফাইন্ডিং এসে না, আমি না, আসবো, কোন আসবো মুখে, কোন আসবো। লজ্জায়, কোন অধিকারে বিজেপি এটা বা করছে? কেন আসবে না? কারণ কেন না তাদের আসার তো- কি কারণ? তাদের তো এই দেশে নেত্রীরা- গণতন্ত্র আছে তো, BJP সবাই নেত্রীরা আসতে পারে। বলছে, নেতারা আমাদের কিন্তু ধর্ষণ জয় করে। আমি সুস্মিতাদের কাছে না, যাবো, বেশ 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 বেশ। জেলা সুস্মিতা- ব্লকের নেত্রীরা সুস্মিতাদের বলছে, কাছে নেতারা যাবো, বেশ। আমাদের ধর্ষণ করে। রাজুবাবু আসবো আমি। বিজেপি শাসিত বেশ। রাজ্যগুলোতে ডেইলি আসবো 50টা করে আসবো ধর্ষণ ফ্যাক্ট হচ্ছে। ফাইন্ডিং নিয়ে আমি আসিনি। সুস্মিতা দি, আপনার কি প্রতিক্রিয়া? নতুন করে আমি প্রশ্ন করছি না, যেভাবে এই ঘটনা আমাদের সামনে আজকে এসছে, একটি মেয়ে যেভাবে তার কলেজে গণধর্ষিত হয়েছে, তারপরে এখনো পর্যন্ত দল বলছেন পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে, 12 ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি। এটাই কি যে শেষ? এরপরে আর কিছু হতে পারে না? তার এত খারাপ ট্র্যাক রেকর্ড, সে নটোরিয়াস হিসেবে পরিচিত, সেই ছেলেটি কি করে দিনের পর দিন একজন প্রাক্তনী হয়ে ওই কলেজ দাদাগিরি করে? তার মানে আমি বলতে হবে শিক্ষাঙ্গনটা রাজনীতির আখড়া হয়ে গেছে। সুস্মিতা দি, মতো বলবো যে আমি কারোর বলার সময় বলিনি এবং আশা রাখছি যে কেউ ডিস্টার্ব করবেন না, সেই শিষ্টাচারটুকু বজায় রাখবেন। বিষয়টা হচ্ছে, রাজুবাবু শেষ কথায় বললেন যে বিজেপি রাজ্যগুলোতে যে ঘটনাগুলো ঘটছে, হ্যাঁ, আমরা উন্নয়ন নিয়ে সমালোচনা করেছি, আমরা হাতরাস নিয়ে সমালোচনা করেছি, আমরা বিলকিস বানুর ধর্ষণ যিনি করেছিলেন তাকে যখন মালা দিয়ে বরণ করা হয়েছিল তার নিন্দা করেছি, মণিপুরে যখন উলঙ্গ করে মহিলাদের রাস্তায় প্যারেড করানো হয়েছিল তার সমালোচনা করেছি, ব্রিজভূষণ যখন অ্যাথলেটিক্সদের বিভিন্নভাবে হেনস্থা করেছিলেন, শ্লীলতাহানি করেছিলেন, তার প্রতিবাদ আমরা করেছি। কিন্তু সেই ঘটনাগুলো দিয়ে আজকের এই ঘটনাকে জাস্টিফাই কোনো রকম ভাবে করা যায় না। এবং তার কারণ হচ্ছে, আমি এবার বলছি, বাংলায় আমাদের যেটা রাজুবাবু বললেন যে তার সাথে একটা ফ্রেন্ডশিপ ছিল, যাই ছিল, আমরা যতদূর জানতে পেরেছি যে এই মেয়েটিও তৃণমূল ছাত্র পরিষদ করতেন এবং মেয়েটিকে জিএস করবে বলে, মানে মহিলাদের জিএস করবে বলে মেয়েটিকে নাকি ডেকে পাঠিয়েছেন। এটা ওনার নেতার মুখেরই কথা, মানে ওনাদের নেতা যাকে শোকজ করা হয়েছে। এবং যাই হোক, বিষয়টা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা, এবং তাতে তিনি বলেছেন যে কোনো কম্প্রোমাইজ না করে নেতাদের সাথে ওনার কথা বলা উচিত ছিল। আমার মনে হয় না এখানে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করতে বসেছি আমরা কোনো রকম ভাবে। কার কি বন্ধুত্ব ছিল, কারণ আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে আগেও বলতে যে বার্গেনিং এ সমস্যা হয়েছে বলে পার্কস্ট্রিটের ঘটনা হয়েছিল, যেটা কাকুলি ঘোষ দস্তিদার বলেছিলেন এমপি, এবং তাকে মুখ্যমন্ত্রী সমর্থন করেছিলেন। মুখ্যমন্ত্রী হাঁসখালির ঘটনায় আজকে মেয়েটি লাভ অ্যাফেয়ার্স বলেছিলেন,
তারপরে তিনি বিভিন্ন ঘটনায় বলেছেন মেয়েটি প্রেগনেন্ট, বিভিন্ন রকম ভাবে। সেই আজকে যদি কোনো মেয়ের ক্যারেক্টার খারাপও থাকে, ইভেন যদি কোনো সেক্স ওয়ার্কারও থাকে, তাকেও কিন্তু রেপ করা যায় না, আইনত সেটা অপরাধ। আমি তাই একটা কথা বলবো, আজকে মহিলারা, আপনি ভাবুন যেই অভয়াকে নিয়ে এত হুলস্থুলুস হলো, সারা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষ কেন, সারা বিশ্বের মানুষ রাস্তায় নামলো এই অভয়ার সাথে যেই ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানানোর জন্য। আজকে সেই বিজেপি যে বিরোধী, প্রধান বিরোধী দল, তারা বলছেন তারা এনসিডাব্লিউ কে কালকে অর্চনা মজুমদারকে পাঠিয়েছিলেন, তিনি ফটোগ্রাফি নিতে পারেননি এবং কোনো রকম ভাবে কোনো ভিডিওগ্রাফি করতে পারেননি। তার কারণ হচ্ছে তাকে সেই সমস্ত লকড মানে কামরাগুলোতে নিয়ে যাওয়া হয়নি, যেখানে ইনসিডেন্টগুলো মানে অকারিং প্লেসেস যেগুলো, সেই প্লেসেসের জায়গায় এনসিডাব্লিউ কে। তখন আমি শুনছি বিজেপির এক প্রবক্তা বলছেন যে আমাদের মুখ্যমন্ত্রী তো উদার, আমাদের মুখ্যমন্ত্রী উদার বলে আমাদের মুখ্যমন্ত্রী এনসিডাব্লিউ কে এখানে আসতে দেয়। এনসিডাব্লিউ কে আসতে দেওয়ার এখতিয়ার মুখ্যমন্ত্রী কেন? কারণ নেই। কোনো রাজ্যের কোনো সরকারি আধিকারিক কিংবা মুখ্যমন্ত্রীর সেই অধিকার নেই যে তিনি এনসিডাব্লিউ কে আটকাবেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, এই যে বিজেপি বারে বারে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠাচ্ছে, এনসিডাব্লিউ লোকেদের পাঠাচ্ছে, তার জন্য কি কোনো কিছু পরিবর্তন হচ্ছে? সুপ্রিয়দা, আগে সেটা আমাকে বলুন তো। অভয়ার মা বাবা, যে মা বাবা অসহায়, মানে যেই মা বাবার আমি নিজে ভিজিট করেছি ওনার বাড়িতে গিয়ে, এবং সেই মা আমার বুকের মধ্যে আমাকে জড়িয়ে ধরে যেভাবে কান্না, আমিও তো মা সন্তানের, মানে যেই মানে 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 অকাতরে কান্না, তাদের যে কষ্ট, তারা কতবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইলেন, তারা কতবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে চাইলেন, তারা কতবার রাষ্ট্রপতির সাথে দেখা করতে চাইলেন, একবারও কেউ দেখা করলেন না। না, আপনি বলতে চাইছেন যে যতই কমিটি আসুক, আমি আসবো, তাহলে আপনার কাছে পুরো উত্তর নেব। আমার কথা হচ্ছে তাহলে এই কমিটিগুলো এসে কি কোনো লাভ? আর এই মনোজিতদের কথা, যে এই মনোজিতরা তো বিভিন্ন কলেজে বেড়ে উঠেছে, আপনি কি বলবেন? আপনাকে যদি এখন আমি প্রত্যেকটা নাম ধরে ধরে, জায়গার নাম ধরে ধরে বলে দিতে পারি, সমস্ত মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা স্কুলের টিচার হয়ে গেছে, কি না অস্থায়ীভাবে দেখানো হচ্ছে, তারপরে তাদেরকে পার্মানেন্ট করা হচ্ছে, তার হাজবেন্ডরা স্কুলের চাকরি পেয়ে যাচ্ছে, তারা থেকে যাচ্ছে। আজকে আপনি বলুন, যেই মনোজিৎ মিশ্রের ট্র্যাক রেকর্ড এত খারাপ, তারপরে কি করে গভর্নিং বডি থেকে কোনো একজন বিধায়ক তাকে রেফার করে যে তাকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করার জন্য? সেটা নিয়েও প্রশ্ন আছে। বজবজের বিধায়ক অশোক দেব তাকে সুপারিশ করেছিল, যিনি আবার নট অনলি দ্যাট, সুপারিশ করেছিল। আজকে যেই তৃণমূল ছাত্র পরিষদের আপনি দেখছেন প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে লেখা উই লাভ মনোজিৎ দা ইজ ইন আওয়ার হার্ট। না, সে তো যে প্রভাবশালী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কার সঙ্গে ছবি নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাশিস কুমার, সে কতটা প্রভাবশালী, তার তৃণমূল ছাত্র পরিষদ এবং তাদের সংগঠন এবং তাদের নেতারা, তৃণাঙ্কুর, সবার সাথে ছবি আছে, এবং তার যে প্রভাব প্রতিপত্তি আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এবং তার যার ট্র্যাক রেকর্ড এত খারাপ, সেখানে দাঁড়িয়ে আজকে নিরাপত্তা রক্ষী বলছে, তাকে ইশারা করে বলছে বেরিয়ে যেতে, এবং নিরাপত্তা রক্ষী বাধ্য বেরিয়ে যেতে। এবং এখনো পর্যন্ত মেয়েটি যেই স্টেটমেন্টগুলো দিয়েছে, সেই স্টেটমেন্টগুলোর সাথে সিসিটিভির ফুটেজে যে স্টেটমেন্টগুলো পাওয়া গেছে, এবং তার মধ্যে এই 3টি ছেলের মধ্যে একজনের মোবাইলে সেই ভিডিও রেকর্ডিং পাওয়া গেছে, এবং সেটা পাওয়া গেছে, করা হয়েছে, সেই ডকুমেন্টস পাওয়া গেছে, সবথেকে সিসিটিভি উদ্ধার করা হয়েছে, মোবাইলের রেকর্ড হয়েছে, এবং আজকে মেডিকো লিগাল টেস্ট যেটা বলে, যেখান থেকে এভিডেন্সগুলো কালেকশন হয়, সেই সব টেস্টও করা যায়, সবকিছু ওদের বিপক্ষে গেছে। কিন্তু তাহলে আজকে আপনি আমাকে বলুন যে আজকে বাংলাদেশে আমরা হিন্দুরা যেহেতু সংখ্যালঘু, আজকে বাংলাদেশে যখন মেয়েরা ধর্ষিতা হচ্ছে, হিন্দু মেয়েরা, তখন তার প্রতিবাদ যখন আমরা করছি, এক টাইমে যখন বাংলাদেশে আমাদের হিন্দু ঘরের মেয়েরা বেরোতে পারতো না বাইরে, তাহলে আজকে কি আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা এই হবে যে মানুষ তার মেয়েরা তার কর্মস্থলে চাকরি করতে যাবে না, মেয়েরা কলেজে পড়তে যাবে না, মেয়েরা ঘরে বসে থাকবে? এর উত্তর তো সরকার দেওয়া উচিত, সরকারের দেওয়া উচিত, তৃণমূল দলের দেওয়া উচিত। রাজুদার উত্তর নেব আমি, তোর মধ্যে আপনার উত্তর নেব। ফ্যাক্ট ফাইন্ডিং নিয়ে আজকে এসছে তারা, আজকে
লালবাজারে গিয়েছিলেন, আজকে ল কলেজে গিয়েছেন, তারপরে তারা সাংবাদিক সম্মেলনও করেছেন, কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে, আমি সেগুলো আসবো। তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব, সঙ্গে থাকুন। এবার পেয়ে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আজকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিলেন 4 সদস্যের, এবং তারা আজকে লালবাজারে গিয়েছিলেন, তারপরে তারা ল কলেজে গিয়েছিলেন, কিন্তু তারাও নানা রকম সমস্যার মধ্যে পড়েছিলেন। প্রথমে তাদের আটকে দেওয়া হয়েছিল, পরে তারা ভিতরে গিয়েছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গে এরকম অনেকগুলো ঘটনা আছে যেগুলো আমরা দেখেছি যে বিজেপি সরকার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠায় বা টিম পাঠায়, তারপরে তারা রিপোর্টও দেয়, যেটা কিছুটা হলেও সুস্মিতাদি বলার চেষ্টা করছিলেন। কিন্তু সেই রিপোর্টের পর আলটিমেটলি কোনো অ্যাকশান কি হয়, আমার সেই প্রশ্নটা থাকবে ডক্টর তন্ময় মুখোপাধ্যায়ের কাছে। তার আগে আজকে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিলেন তাদের সদস্যরা সব কিছু দেখার পর কী বক্তব্য রেখেছেন সতপাল সিং, প্রাক্তন সংসদ, একবার শোনা নেব। हमारी पार्टी के भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष माननीय नड्डा जी ने इस टीम का गठन किया। केवल इसलिए नहीं कि ये जो केस हुआ है लॉ कॉलेज के अंदर, जो सामूहिक दुष्कर्म की जो घटना हुई है, कि हम उसके बारे में थोड़ा जांच करें। हम इसलिए आए हैं कि भारतीय जनता पार्टी प्रत्येक सदस्य, और मैं कहना चाहता हूं इस देश का प्रत्येक जागरूक नागरिक, पश्चिम बंगाल की प्रत्येक बेटी और प्रत्येक बहन के पीछे खड़ा है। हम उसके बारे में चिंतित हैं। ये जो घटना हुई है, আমরা শুনছিলাম বাংলার মেয়েদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট আশঙ্কিত বা চিন্তিত, যাই হোক সে কথাই বলার চেষ্টা করছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, খুব ভালো যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছেন, তারা সমস্ত কিছু নিজের দেখে যাচ্ছেন, সশরীরে দেখে যাচ্ছেন, তারপরে রিপোর্ট দিচ্ছেন, কিন্তু রিপোর্ট হওয়ার পর সত্যি কি এই রিপোর্টের কোনো ভ্যালু তৈরি হচ্ছে তন্ময়দা? কারণ বারবার কিন্তু এই প্রশ্ন ঘুরে ফিরে আসে যে কোথাও না কোথাও সবই হয়, আলটিমেটলি দেখা যায় দিনের শেষে কোনো কাজ আর কিছু হয় না। দেখুন, একটা হচ্ছে বলবো যে পশ্চিমবঙ্গে এখন একমাত্র বিরোধী দল হচ্ছে বিজেপি, আর আপনি অন্য বিরোধী দল যার কথা বলবেন তারা অপ্রাসঙ্গিক হলেও তারা সব জোটে আছে, তারা দিল্লিতে বসে একসাথে খাওয়া দাওয়া করে, পশ্চিমবঙ্গে এসে একটু যুদ্ধ খেলা করে, যাতে হচ্ছে বিরোধী ভোটটাকে ভেঙে তৃণমূলকে ক্ষমতা রাখা যায়। তো এই অবস্থায় পশ্চিমবঙ্গের মানুষ অনেকেই এটা বুঝে গেছেন, এই বামেদের এবং কংগ্রেসরা তারা পশ্চিমবঙ্গে বসে কি করে, তারা হচ্ছে তৃণমূলের বি টিম হয়ে কাজ করে। সেক্ষেত্রে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসবে, বিজেপির কর্মীরা রাস্তায় নামবে, তারপরে হচ্ছে আপনি জানেন এখানে হচ্ছে কেন্দ্রীয় মহিলা কমিশন এসছে, কিন্তু রাজ্য মহিলা কমিশন উদাও নেই তারা। তো সেরকম একটা রাজ্যে আপনি ফ্যাক্ট ফাইন্ডিং টিম বলতে পারেন আসছেন, তারা দেখছেন, তারা কেন্দ্র বিজেপিকে রিপোর্ট করছেন, কিন্তু আপনি জানবেন যে কনস্টিটিউশনে বা আমাদের কোনো আইনে তাদের কাছে এমন কোনো ক্ষমতা দেওয়া হয়নি যে তারা কোনো ব্যবস্থা নিতে পারেন। তো তারা হচ্ছে রিপোর্ট করতে পারেন, সেই রিপোর্টের ভিত্তিতে ভবিষ্যতে কিছু হতে পারে। কিন্তু জেনে রাখবেন যে আজকে চিন্তা করুন, আজকে এই আরজিকর কাণ্ডে এত কিছু হয়ে গেল, আজকে একটা এই কসবা কাণ্ডে এত কিছু হচ্ছে, আপনি বলতে পারেন যে কংগ্রেসের একজন নেতা রাহুল গান্ধী, তিনি তাকে মাঝে মাঝে টুইট করতে দেখা যায়, আপনি বলতে পারেন তিনি টুইটার গান্ধী, সেই টুইটার গান্ধী একটা টুইট করেছেন পশ্চিমবঙ্গের মেয়েদের জন্য, আপনি দেখতে পারবেন না, কারণ তিনি মনে করেন পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা হচ্ছে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দিদিকে আমাদের জোটে আছে, দিদিকে কিছু বলা যাবে না, দিদির সাথে আমাদের থাকতে হবে। সেই জন্য এই কংগ্রেস কিচ্ছু করে না। আচ্ছা বেশ এক মিনিট তন্ময়, এক মিনিট। আচ্ছা সুস্মিতাদি, রাহুল গান্ধী সত্যি কি কোনো টুইট করেছে, কোনো বক্তব্য রেখেছে? রাহুল গান্ধী আমি জানি তো, না আমি সুস্মিতাদিকে বলছি, আমি তো পাইনি, আমরা সংবাদ মাধ্যমে তার কোনো প্রতিক্রিয়া পাইনি, কোনো কেন্দ্রীয় নেতৃত্বের কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাইনি। আমি পাঠিয়ে দেবো, পশ্চিমবঙ্গের নিয়ে একটা টুইটও তিনি করার সময় পান না, কারণ তার হচ্ছে দিদি সহ। আপনি একটু জেনে বসবেন, আপনারা তৃণমূলের হয়ে একসাথে ভোটে লড়ুন, আপনারা দালালি করা বন্ধ করুন। আচ্ছা, এই যে সাউথ ক্যালকাটা ল কলেজে যে মেয়েটি
যে মেয়েটিকে গণধর্ষণ করা আজকে হয়েছে কথা দেখুন, তাকে আজকে নিয়ে কথা কংগ্রেসের বলুন। তরফ থেকে কেন্দ্রীয় নেতৃত্ব কোনো প্রতিক্রিয়া কি দিয়েছে? আমি কিন্তু পাইনি। আমি এটুকুই বলতে চাইছি। কসবা ল কলেজের বিষয় নিয়ে এখনো কেন্দ্রীয় নেতৃত্ব কোনো বক্তব্য দেয়নি। তো সেটাই তো বলছেন আমরা- তন্ময়দা। ছদিন না হচ্ছে। না 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 ছদিন না হচ্ছে। তন্ময়দা না। বলেছেন আরজিকরের দিদি- ঘটনা। দিদি বলে। আরজিকরের ঘটনা কেন দিদি রাহুল বলে? গান্ধী আমি এইটা- না, আরজিকর নিয়ে করেছেন, বলছি। আরজিকর নিয়ে করেছেন, আরজিকর নিয়ে হয়তো কসবায় বলছি, কসবায় কতদিন লাগবে? দিদি বললে তারপরে করবেন? দিদি বললে তারপরে করবেন? কেন্দ্র করে যেটা দিদি আমাদের বলেছে আমি রাজ্যের এটা করি। তরফ থেকে আর বলবেন না, আমাদের লজ্জায় কংগ্রেসের মুখ তরফ থেকে লোকান। আমরা সারাক্ষণ দেখুন বেশ আমরা বেশ মুখ সুস্মিতাদি লোকান। আসবো সুস্মিতা। তবে তন্ময়দা আমি একটা কথা বলছি যে দেখুন নির্বাচনী ইস্যুতে হয়তো এগুলো একটা বড় ইস্যু আপনাদের সামনে হয়তো হাতে গরমে আপনারা পেয়েছেন, এই যে নারী সুরক্ষা বলুন, দুর্নীতি বলুন, যে কোনো বিষয়, ভুয়ো ভোটার কার্ড বলুন, কিন্তু আলটিমেটলি জনগণের ভোট না পেলে তো 2026-এ বিধানসভা নির্বাচনে আপনারা আসতে পারবেন না। আপনারা বলুন এগুলো আলটিমেটলি মানুষ জনগণের মধ্যে এর প্রভাব কিছু পড়বে। আমি মনে করিয়ে দিই, সমানে বলে দাও। আজকে 2024-এ পশ্চিমবঙ্গের 2,33,00,000 মানুষের ও ভোট ভুলে আমরা যান, পেয়েছি। ভুলে যান, না 2 লাখ আর ভোট পাবেন না, তারপরে শুনুন, ওইসব বলে লাভ আজ নেই, আজ 2 লাখ ভোট আজ পাবেন আজ না। আজ আজ 2 কোটি ভুলে যান, আজ 2 লাখ আজ ভোট দেবেন আপনাকে। আজ আজ হয়তো 6টা লোক মিলে আপনার আন্দোলন আজ করছে, আজ রাস্তা ঘেরাও করছে, মাত্র 6টা লোক আর 4টে ঝান্ডা। আপনারা আবার ভোট বলেন, এই সমস্ত কথা বলেন। জিহাদিদের ভোট। এইসব এই করেন বলে উচ্ছানে যাচ্ছেন। এগুলো হচ্ছে যত বলবেন তত উচ্ছানে যাবে, যত বলবেন তত ভোট কমবে, বেশ বেশ প্রত্যেকটা বেশ কথায় ভোট কমবে। না দেখুন এটা বললে হবে না। প্রত্যেকটা রাজনৈতিক দলে তাদের নিজস্ব মতাদর্শ আছে, তাদের আইডিওলজি আছে, সেটা থেকে আমরা তো ইয়ে করতে পারি না। কোনো কিন্তু ideology আপনাদের নাই, দলের এরা হচ্ছে বিরুদ্ধে বাংলা বাঙালিকে নো বঞ্চিত নো করবে, বাঙালি সম্রাট রাজুবাবু করবে। আর বিজেপির এখানে আপনি অস্বীকার প্রত্যেকটা করতে যারা পারবেন এজেন্ট না আছে, শিক্ষায় দুর্নীতি, প্রত্যেকটা হচ্ছে বিজেপির যারা 100 এখানকার দিনের কাজে কর্মী দুর্নীতি, আছে, প্রত্যেকে বাংলা গরু বাঙালি পাচার, শত্রু। কয়লা পাচার, শিক্ষক নিয়োগ দুর্নীতি সবই তো হচ্ছে। তো তারপরেও আপনারা ভোট পাচ্ছেন, আমি মেনে নিচ্ছি। আরে এইসব পাচার টাচার কিছু হয় না, এগুলো হচ্ছে বিজেপির কথা। আমি বলছি আপনারা তারা মাঠে নাই, ভোটে ঘাটে নাই, দিচ্ছেন, লোক নাই, সাথে নাই, তাই আপনারা এরা ভোটে কয়লা বালি দিচ্ছেন, পাথর বলে তার এই মানে সমস্ত এই গল্প নয় যে রাজ্যের এরকম একটা অরাজকর পরিস্থিতি তৈরি হবে, আইন কোনো- শৃঙ্খলা এই রাজ্যের মানুষ সবথেকে বেশি সুরক্ষিত সারা ভারতবর্ষের সুরক্ষা নিয়ে সারা ভারতবর্ষের মধ্যে এই রাজ্যের পুলিশ আপনাদের নিরপেক্ষ আমাদের বলে এখন রাজ্যের আন্দোলন করতে পারছে। মুখ্যমন্ত্রী, মহিলা এটা ত্রিপুরা মুখ্যমন্ত্রী, আশা বলেই আন্দোলন করতে আজকে পারছে। মহিলা মুখ্যমন্ত্রী, বললাম তো, তিনি কেন অ্যাড্রেস ত্রিপুরা করবেন আশা না? বলে আন্দোলন করে আচ্ছা না। কেন অ্যাড্রেস করবেন না? তন্ময়দা বলতে দিন, আজকে মুখ্যমন্ত্রী কেন অ্যাড্রেস করবেন না আপনি বলুন? না। আজকে মহিলা মুখ্যমন্ত্রী কেন অ্যাড্রেস করবেন? না বলুন। মহিলা মুখ্যমন্ত্রী, দেখুন মহিলা মুখ্যমন্ত্রী তিনি পুলিশের মন্ত্রী, পুলিশ যথাযথ অভিযোগ হওয়ার সাথে সাথে গ্রেপ্তার করেছে, যা করার করে দিয়েছে। মহিলা মুখ্যমন্ত্রী বলে তিনি রাজনীতি করবেন না কোনো ধর্ষণকে নিয়ে, তিনি মহিলা বলেই এটা চান রাজনীতি যে করার প্রশ্ন আইনত আসছে ব্যবস্থা কেন? হবে। রাজনীতি তো এটা বিরোধীরা বিজেপি করবে। নোংরামো করে বলে এটাকে নিয়ে রাজনীতি করছে, বিজেপি সিপিএম আচ্ছা, নোংরামো করে বলে এই ধর্ষণ নিয়ে রাজনীতি করছে। আচ্ছা, fact finding teamটা কেন এলো? কিসের Fact ফ্যাক্ট ফাইন্ডিং? কেন এলো? ফ্যাক্ট ফাইন্ডিং কি এই করতে আসছে ম্যাঙ্গো, কেন? এই এই দাঁড়ান, তৃণমূলের- তন্ময়দা বলুন তো ফ্যাক্ট এই ফাইন্ডিং আসুন, বাংলার ফ্যাক্ট পচা ফাইন্ডিং আসুন, ম্যাঙ্গো। উত্তর আছে। ফ্যাক্ট ফাইন্ডিং তৃণমূলের যাকে সোজা মনে করে সে এয়ারপোর্ট থেকে ভালো নামলো, ম্যাঙ্গো, ওখানে গিয়ে বাংলার মিডিয়া পচা কনফারেন্স ম্যাঙ্গো। করলো, আবার বিজেপি রাজ্য অফিস থেকে 10টায় মিডিয়া ফায়ার কনফারেন্স আছে, হচ্ছে, কিচ্ছু করেনি। ধপের চপ দেওয়ার পুলিশ জায়গা নেই, কোথায় আছে? ফ্যাক্ট ফাইন্ডিং হচ্ছে, বিজেপির পাবলিসিটি হচ্ছে। এরা বিজেপি লোকাল নেতার কথায় টিভি কভার করবে না বলে পুলিশ কোথায় আছে? বাইরে থেকে নেতাইনা টিভি কভার ঘটনাটা করছে। ঘটেছে, এটা তো অস্বীকার করবেন না। ঘটনা ঘটেছে, তো পুলিশ ঘটনা গ্রেফতার ঘটলে করছে, এটা অস্বীকার করবেন? আজকে তো পুলিশ NCW গ্রেফতার টিম করেছে, যেমন অস্বীকার আসবে, করবেন? বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমও রাজ্য আসবে। মহিলা আরে কোথায় আছে? বিজেপি কি অস্বীকার ফ্যাক্ট করা ফাইন্ডিং রাজ্য করছে? মহিলা কোথায়? বিজেপির কিচ্ছু কাজে আসে না। বিজেপি কি করেছে? কেন তৃণমূলের মিডিয়া কাজ মিডিয়া করে না? বিজেপি লোকাল নেতৃত্বকে পাবলিসিটি পাই দেওয়ার জন্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আরে তুমি কি রাজ্য করেছে? মহিলা সে কমিশন কোথায়? এক জায়গায় প্রেস রাজ্যের কনফারেন্স মহিলা করলো, কমিশন কোথায় আবার আছে? এক জায়গায় প্রেস কনফারেন্স করলো, উদ্ধারটা কি কেন করলো? দিদি বলেনি বলে? কটা হাত গজালো? দিদি এগুলো বলেনি ধপের বলে? চপ বাংলায় মানুষকে বোকা বানাচ্ছে। এই অবস্থা এরা করেছে বিজেপি হলো পশ্চিমবঙ্গে? বাংলা বাঙালি শত্রু। মহিলা মুখ্যমন্ত্রী বলে এটা নিয়ে রাজনীতি করে না, বিজেপি মহিলাদের শত্রু বলে এটা নিয়ে আজকে রাজনীতি একটা করে। বিজেপি মহিলাদের সত্যিটা আপনি কোথা থেকে জানলেন? সব মহিলাদেরকে তো বিজেপি তারা মহিলাদের ভোগের সত্যি পাত্র কখনো ভাবে, হতে পারে? এটা আমি কেন বলবো, সারা ভারতবর্ষ জেনে গেছে। আরে আমরা সন্দেশখালীর ঘটনা দেখেছি। বিজেপির নেত্রীরা বিজেপি নেতাদের আমরা হাসকালির ঘটনা দেখেছি। বলছি, আজকে বাংলা কালীগঞ্জে বাঁকুড়ায় নাম বলবো। কালীগঞ্জে বাঁকুড়ার বিধানসভা নাম বললে বাই আমি ইলেকশনে কলেজের মধ্যে এত বড় আপনাদের ঘটনা দলের হচ্ছে। বিজয় উল্লাস করতে গিয়ে একটি বড় ছোট্ট বড় কথা ফুটফুটে বলছে। মেয়ে মারা গেল। বলছি, পদ দেবার আরে নাম এগুলো আপনি করে অস্বীকার করবেন বিজেপির কি করে? একাধিক নেতা নেত্রীদের ধর্ষণ করছে। বিজেপির কার্তিক মহারাজ কিন্তু আপনি আবার তিনি কার্তিক তিনি মহারাজ একজনকে বলছেন। ধর্ষণ করছেন 7-10 কার্তিক বছর মহারাজের ধরে। সাবজেক্ট নেই, সাবজেক্ট নয়, বিজেপি আমরা মানে কার্তিক ধর্ষণ, মহারাজ মানে 7 বছরে মেয়েকে দেখুন, ধর্ষণ করে বিজেপি, উনি 3 বিজেপির বছরে লোক মেয়েকে নয়, ধর্ষণ উনি করে বিজেপির বিজেপি। লোক নয়, উনি আরে বিজেপির লোক। ধর্ষণের অভিযুক্তকে আজকে জেল থেকে বেরোলে মালা পরায় বিজেপি। তৃণমূলের ধর্ষক। বিজেপি তাকে কি বলেনি? ধর্ষকের অভিযুক্ত হয়ে আজকে তার জেল থেকে তার বেরোচ্ছে, বিরুদ্ধে তাকে
মালা পরিয়ে সম্বোধন করছে, এরা বিজেপি আবার বলে নারী সম্মান করছে, ফ্যাক্ট ফাইন্ডিং করছে। আগে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে মহিলাগুলো ধর্ষণ হচ্ছে সেগুলো ফ্যাক্ট ফাইন্ডিং করছে। এরকম অনেক ঘটনা আছে ওই দেখুন 6টা লোককে ফ্যাক্ট ফাইন্ডিং আজকে এটা ফ্যাক্ট ফাইন্ডিং নয়, এটা ফ্যাক্ট ফাইন্ডিং নয়, ওই ফ্যাক্ট ফাইন্ডিং এর সামনে এটা দাঁড়িয়ে ফ্যাক্ট ফাইন্ডিং বিভিন্ন জায়গায় জেলায় আপনি কালকে দেখেছেন রাজুবাবু, কালকে বেশ রাজুবাবু কালকে দেখেছেন, কালকে নাগরিক সমাজ যে নাগরিকটা আরেকটা ঢপের চপ, কালকে দেখেছেন ও সব আপনি বাম অতি গড়িয়াহাটে মুখে পুলিশ তাদের আটকে দিতে বাধ্য হয়েছে। বললে হবে না সুস্মিতা দি, এখানে যদি ধর্ষণও হয় তা ঠিক আছে, হতে পারে একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু প্রতিবাদ করতে পারবে না। বিজেপি যদি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠায় সেটাও রাজনীতি, যদি নাগরিকরা পথে নামেন সেটাও রাজনীতি, তাহলে সব কিছুই রাজনীতি, তাহলে এর বাইরে কিছু নেই, কি প্রতিবাদ করার ভাষা কারো থাকবে না। কিন্তু আর এই যে মনোজিৎ মিশ্রদের মতন যারা ছাত্র নেতা বলে এই মুহূর্তে পরিচিত, তারা আখেরে নিজেদের কাজ করে বেরিয়ে যাবে। সুস্মিতা দি, কথা হচ্ছে রাজুদা যেই কথাটা বললো, আমি রাজুদাকে একটু বলতে চাই। রাজুদা, এই যে মেয়েরা রাত দখল করেছিল অভয়ার পরে বিভিন্ন ঘটনা, একদম 14ই আগস্ট থেকে শুরু করে 14ই আগস্টের তো বিরল ঘটনা আমি দেখেছিলাম। 90 বছরের ভদ্রমহিলাও তার ছেলে তাকে ধরে ধরে নিয়ে এসছে। 9 বছর 90 বছর তার কোনো ভেদাভেদ ছিল না। এবং আমি নিজে এই রাত দখলের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি। তা এরা যে নাগরিক সমাজ যে প্রোগ্রামগুলো নিচ্ছে এবং আজকেও তারা কালকেও যারা পথে নেমেছে, আপনি যদি এদের গায়ে কোনো একটা ট্যাগলাইন লাগিয়ে দেন যে এই দলের, এ বাম, এ অতি বাম, এ বিজেপি, এ কংগ্রেস, শুনুন প্রত্যেকটা মানুষই তো কোনো না কোনো রাজনৈতিক দলকে ভোট দেয়, এইটা তো ঠিক কথা। কিন্তু আপনি যদি দেখেন এই নাগরিক সভা মানে মঞ্চ থেকে যারা নামছে রাস্তায় প্রতিবাদ করতে, তার মধ্যে আপনি তৃণমূলকেও পাবেন, তৃণমূলও কিন্তু আছে, তৃণমূলেরও কোনো লোক আছে যারা তৃণমূলকে ভোট দেয়, কিন্তু তারা এই ঘটনাগুলোতে যাদের ঘরে সন্তান আছে, মেয়ে আছে, তারা কিন্তু রাস্তায় নামছে। সুতরাং এই কথা বলবেন না, কাউকে গায়ে ট্যাগ লাগিয়ে দেবেন না। ট্যাগলাইন লাগানো ভালো, রাজনীতি করার জন্য ভালো, বাট রাজনীতি করার জন্য কিন্তু এই ধর্ষণের ঘটনাগুলোকে রাজনীতি দিয়ে জাস্টিফাই করবেন না। কারণ আপনারা প্রত্যেকে, আমার মনে হয় এখানে যারা প্রত্যেকে বসে আছেন, প্রত্যেকের ঘরে মা, বোন, সন্তান, মেয়ে সবাই আছে। তা সুতরাং সেই জায়গায় এই রাজনীতিটা করা ঠিক নয়। কেন কে আগামী দিনে সেফ, কে সেফ না, সেটা কিন্তু মানে এরপরে বলা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। কারণ আমরাও রাত বেরাতে বাড়ি ফিরি, আমাদেরও বিভিন্ন বিপদ হতে পারে। কেন এখন তো কোনো, আমরা দেখছিলাম রানাঘাটে 72 বছরের এক নানকে ধর্ষণ করা হয়েছিল। আমি নিজে গেছিলাম তার সাথে দেখা করতে, সাক্ষাৎ করতে হসপিটালে, যদিও তিনি সাক্ষাৎ করেননি, কারণ তিনি কোনো কথা বলার মতো অবস্থায় ছিলেন না। তাই সুতরাং কোনো ভেদাভেদ তো আমাদের রাজ্যে নেই। একটা জিনিস আমাকে রাজুদা শুধু বলুন, যে আজকে যেই মানুষ যদি প্রতিবাদ করে, তার গায়ে যদি আপনারা কোনো রাজনৈতিক ট্যাগলাইন লাগিয়ে দেন, আর ওই আপনি বলছেন না গরু পাচার, কয়লা পাচার, মানে পাথর পাচার, সিন্ডিকেট দৌরাত্ম্য, আপনাদের এক একজন নেতাই তো এক একজন নেতার বিরুদ্ধে সরব হচ্ছে। তাহলে আপনি কি করে এখানে বসে সেগুলোকে জাস্টিফাই করছেন চিৎকার করে যে এগুলো বিরোধীরা মিথ্যে কথা বলছে? বিরোধীরা মিথ্যে কথা কেন বলতে হবে? আপনাদের নেতারাই তো বলছে এই চুরি করছে, এই সিন্ডিকেটের জন্য একে অপরের সাথে লড়াই করছে, গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে, এ ওকে খুন করছে, এ ওকে খুন করছে। আজকে যে পরিস্থিতি, আপনি বলুন কালীগঞ্জে আপনারা একটা বিজয় মিছিল করলেন, সেই উল্লাসে কোনো বিজয় মিছিলে কি সকেট বোমা মারা হয়? একটা সকেট বোমা মারা হলো, যে কিনা কংগ্রেস প্রার্থীর সাথে ঘুরেছিলেন, কাবিল আহমেদের সাথে। সেই কংগ্রেস প্রার্থী, কারণ তারা সিপিএম কে ভোট দেন, তারা সিপিএম পরিবার থেকে বিলং করে, যেহেতু সেখানে জোট হয়েছিল, তারা কংগ্রেস পরিবারের সাথে ঘুরেছিল। এটা তাদের অপরাধ হতে পারে? তাই জন্য তাদের একটা 9 বছরের মেয়ে, তারা সন্তানহারা হয়ে গেল। আপনারা কি মনে করেন যে সবটাই কি রাজনীতি আর সবটাই কি ছেলে খেলা? আর আমি একটা কথা বিজেপির তন্ময়দাকে বলতে চাই, তন্ময়দা আপনি যে চিৎকার করে ফাটাচ্ছেন, আপনাকে একটা কথা শুধু বলি, আপনাদের মুখে অন্তত নারী সম্মানের কথা মানায় না। যারা কিনা মনুবাদীতে বিশ্বাসী, যারা মনুসংগীত, ওই সমস্ত বলে দরকার নেই। ভারতবর্ষের সংবিধানে আপনারা বিশ্বাসী না, ভারতবর্ষের সংবিধানকে হত্যা করেছিলেন আপনারা।
বুঝতে না, পারলেন? এমন দেখার ভারতবর্ষের president। সংবিধানটা আপনারা আপনার হত্যা দলের করেছিলেন। এমন একটা আপনি মনে রাখবেন president দেখান। রাজস্থানে আপনারা যখন সর্বভারতীয় ক্ষমতায় ছিলেন, মনুস্মৃতি মানে ওখানকার যে মনুস্মৃতি কিনা সাপোর্ট মহিলা করেন, ছিলেন। মনুস্মৃতি যে সাপোর্ট কিনা করেন, মহিলা তন্ময়দা ছিলেন। মনুস্মৃতি সাপোর্ট বলুন করেন, এমন একটা তন্ময়দা president মনুস্মৃতি দেখান সাপোর্ট আপনার করেন, দলে। তন্ময়দা মনুবাদীকে আপনার মানেন, দলের মনুবাদী একজন চান, president তন্ময়দা ছিলেন। মনুস্মৃতি যিনি চান। মহিলা ছিলেন। আপনারা ওটা বলতে আরে চাইছেন, বাবা বলুন না, যে কোনো উত্তরটা একজন, দিন যে না, কোনো একজন, মনুবাদী চান কিনা? ভারতবর্ষের তন্ময়দা, সংবিধান- মনুবাদী চান কিনা? তন্ময়দা উত্তর দিন। আরে বিজেপি চায় তো আচ্ছা, মনুবাদী। সুস্মিতা বেশ বেশ, হ্যাঁ, আপনি কিনা বলুন? বলেছেন, সুস্মিতা বলেছেন, রাজুদা বলেছেন, তন্ময়দা উত্তর দিন। তন্ময়দা, আমি মনুবাদী একটা আপনারা চান কথা কিনা? আপনাকে শুধু না না, বলবো, মনুবাদী চান কিনা? মহারাজের ক্ষেত্রে যেই দাদা, অভিযোগ আসছে- আচ্ছা, এক এক করে বলতে হবে, এক এক করে বলতে হবে। সুস্মিতা দি বেশ বেশ, বিজেপি নয়, আপনার কথা বিজেপি মনুবাদী চাই কিনা? সুস্মিতা দি শুনেছি আপনার বিজেপি কথা, বেশ। মনুবাদী, বিজেপি মনুবাদী কিনা? কত অত বলতে হবে না। আচ্ছা, বলতে দিন, বিজেপি বলতে দিন, বলতে মনুবাদী দিন, কিনা? একজন একজন করে। সংবিধানের দল সংবিধানকে হত্যা করে না। আরে তন্ময়দা, বলছি বিজেপি তন্ময়দা। মনুবাদী কিনা Precise সেটা উত্তর। বলুন। আনেনি। তন্ময়দা প্রিসাইজ বলছে, উত্তর, বলবো। তন্ময়দা প্রিসাইজ উত্তর দিন যে সত্যি সত্যি এই অভিযোগগুলো এসে থাকে, এসে বিভিন্ন জায়গায় থাকতেই পারে, এটা নিয়ে কোনো ইয়ে নেই, বিভিন্ন সেটা বিজেপি শাসিত হোক বা বিজেপি অশাসিত হোক, এই ধরনের ঘটনা ঘটেই। কারণ আমাদের সমাজে এই ধর্ষণ একটা এমন বিরল একটা সাবজেক্ট যেখানে আমার মনে হয় না যে কোনো রাজ্যে বা কোনো দেশে হচ্ছে না, তা না। কিন্তু সেটা প্রশ্ন নয়, প্রশ্ন যদি বিজেপি শাসিত রাজ্যে হয়ে থাকে, আর আজকে যদি আমরা না, বাংলায় আমার সুস্মিতা দিতে একটাই প্রশ্ন, বিজেপি শাসিত রাজ্যে মনুবাদী ঘটনা মানে ঘটেছে বলে কিনা? এটাকে আমরা এই কম্পেয়ার উত্তরটা দিক করবো, না, এত কিছু এই না। কম্পেয়ার করার আমার মনে হয় compare মনুস্মৃতি করা মানে উচিত। কিনা? অত্যন্ত জঘন্য একটা অপরাধ, তারা সমর্থন যে করে বা যারা কিনা? করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উত্তরটা উচিত। দিতে হবে। ঘটলে তার জন্য ব্যবস্থা নিতে হয়। আরে বাবা, ঘটনা উত্তরটা ঘটলে কই? কি উত্তর সাক্ষ্য উত্তর করতে হয়? মনুস্মৃতি মানেন কিনা? সাক্ষ্য উত্তর করতে উত্তর হয়, করতে হয়। মনুস্মৃতি বিজেপি মানে কিনা? আর এই তৃণমূল হচ্ছে আর আবার তৃণমূল বিজেপি করে। আরে মনুস্মৃতি কোনো কিছু তৃণমূল বিজেপির মানে ভারতীয় সংবিধানকে। আরে মনুস্মৃতি মানেন কিনা বলুন, বলুন মানি না, বলুন মানি না। বেশ বলুন আপনি মানেন না, বিজেপি মনুস্মৃতি মানে না, বলুন বলুন আপনি বিজেপি বেশ, মনুস্মৃতি বেশ, মানে না। আচ্ছা বেশ 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 বেশ, একই কথা বলে তো আপনি রাজুবাবু, আমি আবারও বলছি যে কোনো রাজ্যে যারা হোক মনুস্মৃতি লাগু করতে বিজেপি চায় তারা এক মিনিট নারী এক সুরক্ষিত বলবে। আরে ঠিক নারী আছে, আমি সুরক্ষিত এটাই বলবে। বলতে চাইছি যে নারী অন্য সুরক্ষিত বলবে, অন্য নারী কোনো সুরক্ষিত রাজ্যে বলবে। বিজেপি শাসিত রাজ্যে কোনো ঘটনা যদি ঘটে থাকে, তার মানে পশ্চিমবঙ্গে সে ঘটনা ঘটলে সেটা কম্পেয়ার হয়ে যাবে, এখানে এটা হতে ব্যবস্থা পারে হয়, না। এখানে সব হয়। আপনারা অন্য অপরাজিতা বিল নিয়ে রাজ্যে বলতে পারেন, এখানে আপনারা অনেক অপরাজিতা বিল নিয়ে বলতে পারেন, আমি মানছি। কল্যাণীতে একটা দুটো ঘটনা এখানে ঘটে, বিজেপি শাসিত রাজ্যে 100টা ঘটে, এখানে 3টে কেন আমি ঘটে। বলছি সেই কম্পেয়ারটা 3টে কেন? ঘটা উচিত। আপনারা এটা বলতে পারেন যে আমাদের রাজ্যে এই ঘটনা ঘটলে তার কঠোর থেকে কঠোর শাস্তি রাজ্যে হবে। কোন মেডিকেল কলেজে হয়েছে, কোন দেশে কোথায় হয়েছে বলো, অবাজা হয়েছে কোথায় কোথায় হয়েছে বলো। 9 বছরের একটা আজকে- শিশু, আজকে 9 বছরের law একটা কলেজে শিশুকে একজন ছাত্রীকে বিজেপি করা শাসিত হলো, বিহারে দেশে ধর্ষণ কোথায় করেছে। হলো? বলছি বিহারে পশ্চিমবঙ্গে 9 হলো বছরের কোথায়? একটা শিশুকে দেখতে ধর্ষণ পাচ্ছ না? করেছে, তোমরা অ্যাম্বুলেন্সে 8 ঘন্টা আটকে রেখেছে দেশে কোথায় তাকে হলো? হসপিটালের বাইরে। বেশ, এর বেশ। থেকে আপনি লজ্জাজনক একটা আর জিনিস কিছু বলুন নেই। যে ধর্ষকদের মনোজিৎ মিশ্র বুঝছে। কতটা প্রভাবশালী, সে কলেজে সিসিটিভির অ্যাক্সেস তার মোবাইলে রয়েছে, এটা কিভাবে সম্ভব আপনি বলুন তো রাজুবাবু? তাহলে তো পরিষ্কার বোঝা যায় যে কিভাবে তার বিরুদ্ধে গোটা পুলিশ কলেজ ব্যবস্থা কিভাবে নিয়েছে চালাচ্ছে। আগে। এই যে এত কিছু হচ্ছে, প্যানেল হচ্ছে, ডিসকাশন হচ্ছে, কি করে হচ্ছে? পুলিশ আগে অ্যাকশন নিয়েছে, পরে আরে আপনারা 10টা জেনেছেন। আগে কেন তাহলে নেয়নি? এখানে রাজ্য সরকার আগে দিকে কেন নেয়নি? আঙুলটা উঠছে আপনাদের কেন? দল, আপনাদের পুলিশের দিকে ছাত্র আঙুল উঠছে সংগঠন, কেন? যারা কারণ পুলিশ নেতা, তো তারা গ্রেফতার কেন ওকে করেছে। আটকায়নি, তারা পুলিশ কেন ওকে শাস্তি পাওয়ার চায়। দিয়েছে সেটা বলুন। শাসক দল তো চায় যে শাস্তি হোক, আরে খুনের এখানে তো চেষ্টা রয়েছে। বিরোধী দলের নেতা অস্ত্র বিরোধীদের আইনের কোনো চেষ্টা ভূমিকা রয়েছে। নেই, পুলিশ তারা কিছু শুধু করেনি। নোংরামো করছে, পুলিশ এটা নিয়ে মন্ত্রী রাজনীতি বলেছিল। করছে। আজকে কথা বলছে আরে বেশ, পুলিশের আমার অভিযোগ অনুষ্ঠান পেয়েছে, শেষ পুলিশ করতে হবে। গ্রেফতার অস্ত্র করেছে। এনে কেস দিবে গুরুতর পুলিশ। অভিযোগ, যা যারা হয়েছে, হয়েছে, শেষ করতে হবে। পুলিশের action নেই। অত্যন্ত পুলিশ আমার সময় শেষ, একমাত্র পুলিশ, আরে আমার সময় আপনাদের শেষ। নেত্রীও তো শেষ। বলছে যে জায়গায় সিবিআই জায়গায় ভরসা অবস্থা নাই, করেছে পুলিশে পশ্চিমবঙ্গে। ভরসা। বেশ। না না, আপনাদের নেত্রী পশ্চিমবঙ্গে প্রেস কনফারেন্স করে জায়গায় বলছে জায়গায় অবস্থা যে সিবিআই কে ভরসা করি না, এই পুলিশকে ভরসা করি। কোন নেত্রী কারণ বললো? আজকে ইয়ে কি নাম, ওই যে ফ্যাশন ডিজাইনার আরে যিনি ও আছেন, তো কি অগ্নিমিত্রা বললো? পাল। ওটা হচ্ছে আমাদের অগ্নিমিত্রা পাল। প্রেসিডেন্ট বলে হ্যাঁ, দিয়েছে কি অগ্নিমিত্রা পাল, কবে অগ্নিমিত্রা বললো? পাল প্রেস কনফারেন্স কবে করে বললো? বলেছে। আপনি ভিডিও দেখুন, আমার কাছে রয়েছে। তিনি অগ্নিমিত্রা বলছেন পাল। সিবিআই আরে ওকে বলবে, সিবিআই ওকে ভরসা জানাবে নেই, কিছু। কলকাতা পুলিশই করুক। বেশ। কারণ আরজি করে সিবিআই কিছু করেনি, কলকাতা না, পুলিশ না, করে, এরকম- এখানে এরকম- আমরা চাই এরকম কোনো কলকাতা মন্তব্য নেই। পুলিশই করে। সিবিআই ভরসা নিয়ে এরকম বলেনি। আরে বাবা, কলকাতা এরকম পুলিশই বলেনি, আপনাদের বলেছে পুলিশ উচ্চ করছে নেতৃত্বরা পুলিশ। ভরসা রাখে। দেখুন আমি এটা উচ্চ বলি, নেতৃত্বরা আজকে ভরসা কিন্তু রাখে এই কলকাতা এই পুলিশের এই উপরে। এই সাউথ কলকাতা ল কলেজের এই ধর্ষণের ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা হয়ে গেছে। হাইকোর্টে 3টে মামলা হয়েছে, আর সুপ্রিম কোর্টেও একজন মামলা করেছে। অর্থাৎ খুব শিগগিরই এই মামলাগুলো নিয়েও হয়তো খুব শুনানি হবে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, মামলা হলে যেটা সবথেকে আগে উত্তর চাইবে কোর্ট, সেটা হচ্ছে সেই রাজ্যের প্রশাসনের কাছে।
আইন শৃঙ্খলা নিয়ে, নারী নিরাপত্তা নিয়ে, তার জবাবে সরকার কী দেবে আমার মনে হয় সেটা নিয়ে আগে ভাবা উচিত। কারণ একের পর এক আদালতে বিভিন্ন বিষয় নিয়ে আমরা দেখেছি রাজ্য সরকার ধাক্কা খেয়েছে। আগামী দিন অর্থাৎ এই বিষয় কোথায় গিয়ে শেষ হবে সেদিকে আমাদের নজর রাখতে হবে। যদিও 2026 বিধানসভা ভোটের আগে একের পর এক ইস্যু হয়তো সামনে আসছে বিরোধীদের হাতে, কিন্তু আলটিমেটলি এটা ইস্যু নয়, এটা হচ্ছে আজকে আমাদের সমাজের একটা এমন জায়গা যেখানে এতটা সেন্সিটিভ একটা বিষয় যে নারী নারীর নিরাপত্তা এবং সুরক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ আজকে যে বাবা মারা নিশ্চিন্ত হয়ে তাদের ছেলে মেয়েদের পাঠাচ্ছে পড়াশোনা করার জন্য শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনা ঘটলে সত্যি তা কিন্তু কল্পনাতীত। আমার কাছে একটাই আবেদন সবার কাছে বা আমাদের দর্শকদের কাছে, আমরাও এটাই বলতে চাই যে এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে। সরকার, প্রশাসন, দল, ছাত্র সংগঠন যেই হোক, যারাই দায়িত্বে থাকবেন তাদের যেন আরও নজরদারি থাকা উচিত। যারা এই ধরনের, যাদের গায়ে এত দাগ, এত কীর্তিকলাপ, তাদেরকে যেন এই ধরনের পদে রাখা না হয়। আমার অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। উপস্থিত সমস্ত অনেক অনেক ধন্যবাদ আপনার সঙ্গে থাকার জন্য। আপনাদের নিউজ টাইম এনি টাইম।